এই বছরও মন খারাপের আবহে পালিত হলো জোড়া মসজিদের 125তম উরুস উৎসব। প্রতি বছরের মতন বুধবার মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদারি আল বাগদাদি মৌলা পাকের পবিত্র উরুস উৎসব অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরে মিয়াবাজার অবস্থিত জোড়া মসজিদ প্রাঙ্গণে। তবে বিগত 100 বছরের ঐতিহ্য বজায় থাকলেও এবছরও বাংলাদেশের পুণ্যার্থীরা বিশেষ ট্রেনে মেদিনীপুরে পৌঁছতে পারেনি। উদ্যোক্তাদের মতে নিরাপত্তাজনিত ইস্যু এবং পর্যটন ভিসা বন্ধ থাকায় ওপার বাংলায় হাজার হাজার ভক্তের আগমন সম্ভব হয়নি। ফলে উরুস উৎসবের আনন্দের মাঝে চোখে পড়ে বিষণ্ণতার ছাপ। তবুও রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও দেশের নানা প্রান্ত এবং বিদেশ থেকে বহু ভক্ত উরুসে যোগ দেন। আয়োজক সূত্রে জানা গিয়েছে সিঙ্গাপুর থেকে মুরিদ বেলাল হোসেন এবং ঢাকা থেকে সৈয়দ গাউসে নাজ উপস্থিত ছিলেন পবিত্র অনুষ্ঠানে। আয়োজক কমিটির সদস্য ইফতেহাজুল হক জানান, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এই বছরও উরুস স্পেশাল ট্রেন আসা হয়নি। আঞ্জুমান কাদেরির সভাপতি মাহবুব আলম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর রাজবাড়ী থেকে আঞ্জুমান ই কাদেরিরার উদ্যোগে প্রায় 2200 জন পুণ্যার্থীকে নিয়ে আবারও বিশেষ ট্রেনে উরুস উৎসবে নিয়ে আসা সম্ভব হবে। উরুস উপলক্ষে এদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মানুষ জোড়া মসজিদ প্রাঙ্গণে সমবেত হন। মিলাদ দোয়া এবং ফুল চাদর মাজারে চাপিয়ে সম্পন্ন হয় ধর্মীয় অনুষ্ঠান। আমরা মৌলা পাকের ওরস পাকটা 1901 সাল থেকে আমাদের স্পেশাল ট্রেনটা 1901 সাল থেকে আসছে, এই যাবৎকাল চলে আসছে, কিন্তু আমাদের করোনার সময় 2 বছর আসতে পারে নাই। আর ইদানিং আমাদের ভিসা বন্ধ থাকার জন্য আমাদেরও গত বছর থেকে কোনো আমাদের পীর ভাইরা আসতে পারছে না। আমি সিনিয়র সিটিজেন হিসাবে ভিসা থাকায় আমি আসতে পেরেছি। আর আমরা আশা করছি যে সামনে আমাদের বাংলাদেশ দুই দেশের সরকারের ভিতরে ভিসা এটা চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে ইনশাল্লাহ আমরা নেক্সট উইক বারে আমরা আবার সবাই মিলে একত্রিত হতে পারবো। সৈয়দ গৌস নওয়াজ, ঢাকা, বাংলাদেশ। হ্যাঁ, আমি আসছি সরাসরি সিঙ্গাপুর থেকে কলকাতায় এই মওলা পাকের 151তম উরস পাকে 125তম উরস পাকে যোগদান করার জন্য। আমি সিঙ্গাপুর থাকি 1991 থেকে আজ অবধি। তা আমি মওলা পাকেরই খানদান সৈয়দ শাহ মওলা ইয়াসুব আল কাদরি উনার নিকট আমি বায়াত। আহ, ওনার নিকট আমি বায়াত প্রায় 8 মাস পূর্বে আমি বায়াত হয়েছি। কিন্তু গাউসে পাকের গাউসে পাকের যে তরিকা, এই তরিকার সাথে আমি জড়িত 1986 সাল থেকে। আমার আগের যে পীর সাহেব ছিলেন ওনারা সৈয়দ বংশের না, আহলে বায়াতের না, সদস্য না। সুতরাং আমাকে খুঁজতে হয়েছে আরো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের তাদেরকে পাওয়া এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো ওনার যে মহব্বত পিস আরো নিরিবিলি ডিপলি ভাবে পাওয়ার আমার অতি আকাঙ্ক্ষা। এই জন্য আমি ট্রাভেল করে খুঁজে খুঁজে মৌলানা অলিউল্লাহ সাহেবের মূল ইসলামের যে কণ্ঠ, সেটা আমি ওনার লেকচারে আমি পাওয়ার পরে তো ওনার ফেসবুক থেকে ওনার ফোন নাম্বার, ওনার অ্যাড্রেস নেওয়ার পরে ওনার মাধ্যমে আমি যোগাযোগের মাধ্যমে আমি এই কলকাতা হুজুর পাক, বর্তমান হুজুর পাকের কাছে বায়াত হওয়ার সুযোগ আমি পেলাম। মেদিনীপুর আসলাম, কলকাতায় আসলাম আমি প্রায় 5-6 বার পরে, কিন্তু এই দরবারে আমি আসলাম এই সেকেন্ড টাইম। গেলাম ওখানে গিয়া যে ডিটেইল মওলা পাক সম্বন্ধে মোটামুটি জানতে পারলাম। এবার মৌলানা অলিউল্লাহ সাহেবের সাথে আমি স্টিরগঞ্জ গেলাম, ডিটেইল বিস্তারিত আমি সব অবগত হলাম। সিঙ্গাপুরে আমি 1991 সাল থেকে। আমি আসলে বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো বাংলাদেশ বিদ্যুতে আমি প্রায় 5 বছর চাকরি করেছি। ওখান থেকে ওই যে স্যালারি বাংলাদেশে, এই স্যালারি বাংলাদেশের জন্য সুবিধাজনক না, যার জন্য অধিক ইনকাম করার জন্য আমি সিঙ্গাপুরে যাই 1991 সালে। তো গাউসে পাক আমার মনের যে আশা এবং আকাঙ্ক্ষা ছিল পূর্ণভাবে উনি পূর্ণ করেছেন। মহব্বতে গাউসে পাক আমি খুঁজি, তা এই মেদিনীপুর এসে আমি পেয়েছি। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার বাড়ি ঢাকা জেলার ধামরাই থানা, বাংলাদেশের। বর্তমান আমি সিঙ্গাপুরে আমার বাড়ি আছে। আমি ওখানে আমার ফ্যামিলি সহ থাকি।
মওলা পাকের ১২৫তম উরুস শরীফে হাজির হওয়ার জন্য আমরা বাংলাদেশ থেকে এসেছি। এই উরুস শরীফটা বর্তমান সাধারণ হুজুর হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল জিলি আল বগদাদি আলাইহিস সালাম পাকের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং পরিচালনায় এটা উদযাপিত হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আমরা ১৯০১ সাল থেকে আমরা স্পেশাল ট্রেন নিয়ে এই উরুস শরীফে হাজির হইতাম, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছরটা আমরা স্পেশাল ট্রেনটা নিয়ে আসতে পারিনি। তো আমরা আশা করছি বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপিত হবে এবং আগামী বছর আমরা এই ট্রেনটা নিয়ে প্রায় ২২০০ যাত্রী নিয়ে আবার আমরা মওলা পাকের উরুস শরীফে আসবো, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা অপেক্ষা করছি। আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম, আমি সভাপতি আঞ্জুমানে কাদরিয়া বাংলাদেশ, ঢাকা। বাংলাদেশ থেকে এবার আমরা খুব বেশি আসতে পারিনি। আমাদের যাদের লং টার্ম ভিসা ছিল, যাদের ৫ বছরের ভিসা ছিল, এরকম ২৫-৩০ জনের মতো আমরা আসতে পেরেছি। আর এখন যেহেতু ওখানে ইন্ডিয়ান হাইকমিশনে এখন ভিসা পাওয়া যাচ্ছে না, যার জন্য আমাদের অন্যান্য পীর ভাইরা যারা প্রায় ৪-৫ হাজার পীর ভাইরা আসতেন নর্মাল ভিসা নিয়ে ট্রেন ছাড়াও, তারাও কেউ এবার আসতে পারেনি। তো আমরা আশা করব যে ভারত সরকার অতি শীঘ্রই বাংলাদেশে আমাদেরকে এই ভিসা ব্যবস্থাটা চালু করবেন, যাতে নাকি আমরা আমাদের পীর ভাইরা বোনেরা জন্য আমরা মওলা পাকের উরুস শরীফে বা অন্যান্য আমার পীর সাহেবের সাথে আমরা দেখা করতে আসতে পারি। এবং এই উরুস শরীফটা পরিচালিত হচ্ছে বর্তমান সাজ্জাদ হোসেন হুজুর হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল জিলি আল বগদাদি আলাইহিস পাকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পরিচালনায়।